এদিকে আমি এসেছি দুর্গাপুর হাট। কালারিং বেশ আসন আছে, এগুলো বেশি করে হস্তশিল্প যেমন হাতে বানানো, এগুলো সব যত দেখছো হাতে করে বানাচ্ছে। বাঁশের যে ঝুড়ি ফুড়ি বললাম, এখানে পুরো ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ক্যামেরাটা কাটিং করে দেখছো ফোনে। চেয়ার টেবিলের সেটটা অনেক আমার অ্যাট্রাক্টিভ লাগছে। আর এখানে দাদু এখানে কোকিল বাঁশি বাজাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি দুর্গাপুর হাট। আজকে আসার বিষয়ের কারণ হচ্ছে যে আজকে এখানে দুর্গাপুরে অনেক বড় একটা হস্তশিল্প মেলা বসেছে। তো এখন আপাতত দেখছো পুরো গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো চলো এবার ভিতরে ঢুকে দেখা কেমন কি কোথায় কি হয়েছে। ভিতরে ঢুকে গেটের সামনে এখানে দেখতে হবে অনেকগুলো এখানে ছোট ছোট স্টল বসেছে। এখানে যেমন চটি আছে, তারপর এখানে ছোট ছোট বেতের বসেছে একটা, তারপর ওইদিকে পুরো কাঠের কিছু বসেছে, অনেক কিছু মূর্তি ফুর্তি যেমন দেখতে পাচ্ছি, কাপ আছে, মূর্তি আছে। এদিকে ভিতরে ঢুকে ডান দিকে আর বাঁ দিকে দুটো কাউন্টার বসেছে বড় বড়। তো চলো ফার্স্টে লেফট সাইড দিয়ে স্টার্ট করি। বাঁ দিকে ঢোকার সময় এখানে দেখতে পাচ্ছি অনেক ডিজাইন রকমের পুরো ব্যাগ ফ্যাগ আছে, উপরে ড্রেস আছে। ভিতরে ঢুকে দেখানো মনে পুরো শাল বাগেরা শীতকালের অনেক সব ড্রেস আছে দেখছি। পুরো চারিদিকে অনেক লোকের ভিড় আছে। আর ওইদিকে সোজা গিয়ে ওখানে বেতের অনেক জিনিসপত্র আছে দেখছি। এদিকে যেমন পুরো লম্বা লম্বা করে অনেক রকমের শাড়ি আছে দেখছো। পুরো এখানে দেখতে পেয়ে সেটি সুন্দর লাগছে। ড্রেসগুলো অনেক রকমের কালারিং বাগেরা আছে। আর এখানে আপাতত সিটি গোল্ডের পুরো গয়না টাইপের আছে, সবাই কিনছে দেখছি। আর ওইদিকে সব যেমন এখন পিতলের সব জিনিসপত্র, ঠাকুরের বাসন, যেমন দোলনা আছে ছোট ছোট, তারপর ছোট ছোট ফটো আছে যেমন দেখলাম। এসে যদি রাইট সাইডে পুরো যাওয়া হয়, এদিকে পুরো ভিতরে ঢুকে দেখাচ্ছি যে কেমন আছে। অনেকটা দুটো স্টল অনেকটা একই লাগছে। তো চলো ভিতরে যাই একবার দেখাই। এখানে আমি এন্ট্রি করার সময় পুরো বেতের সব জিনিসপত্র আছে। এখানে যেমন পুরো পাপোস আছে অনেক দেখছো, তারপরে এখানে পুরো ড্রেস আছে, এখানে ছোট ছোট কাপ রাখা আছে। এখানে ঢুকে সব ভিতরে সব সেম জিনিসই আছে। দুটো স্টলে বেসিক্যালি একই। এখানে ড্রেস বাগেরা আছে, তাঁতের অনেক শিল্পের অনেক রকমের, সব অনেক বাইরে থেকে এসছে সব, মানে আমাদের এখানে দুর্গাপুর থেকে নয়, অনেক বাইরে থেকে এসছে অনেক। চলো এবারে মেন যে দুর্গাপুর হাটের যে ভিতরে পুরো যে বড় জায়গাটা আছে ওর ভিতরে যাই। তো ওখানে দেখি অনেক রকমের, তোমরা দেখছো অনেক পুরো বড় আছে মেলাটা। তো চলো এক একটা করে ঘুরে দেখাই ভালো করে। ঢুকে পড়ে এদিকে যেমন দেখছো অনেক রকমের ঘরে ঝোলানো যে হয় দেখেছো, ওমেন টাইপের আছে বেশ, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে এগুলো। তারপরে এখানে ওই বেতের ছোট ছোট ব্যাগ আছে বেশ, এখানে পুতুল টাইপের আছে যেমন দেখতে পাচ্ছ, বেশ সুন্দর অনেক। এদিকে ভিতরে এন্ট্রি করো, এখানে অনেক বড় বেতের পুরো চেয়ার, মানে পুরো সোফা সেট যেমন হয় দেখছো। দুটো ছোট ছোট সোফা আছে, মিডলে একটা টি টেবিল আছে, আর এখানে একটা সোফাটা আছে বেশ। সব এখানে যত দেখছো সব এগুলো বেতেরই। এদিকে তার পাশে আর এগুলো পুরো কাঠের আছে, এগুলো বেতের নয় বেসিক্যালি। এখানে ছোট ছোট টুল আছে যেমন দেখছো অনেক ছোট ছোট। তারপরে এদিকে অনেক সব বোল যেমন বলে গেলো ফুলদানি, এগুলো বেসিক্যালি ফুলদানিগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর লাগছে। এখানে গোল্ডেন কালারটা পুরো ডিজাইন চুমকি টাইপের বসানো আছে। তারপর এখানে পুরো কাঠের দেখছো, পুরো ডিজাইনগুলো দেখতে কেমন হেভি লাগে। তার সামনে এখানে ছোট ছোট, তার সামনে এখানে অনেক সুন্দর সুন্দর দেখছো ম্যাট আছে, মানে এগুলো ম্যাট নয় বেসিক্যালি চট যেমন বলে, শীতকালে অনেকে মাটিতে পেতে রাখা যেমন দেখেছো, অনেক সুন্দর সুন্দর এগুলো চটগুলো আছে। তো দেখেও কিন্তু হেভি সুন্দর লাগছে, কালারিংগুলো বেশ এখানে অনেক সুন্দর সুন্দর আছে। তারপরে এইদিকে যেমন দেখছো এগুলো অনেক কালারিং বেশ আসন আছে, এগুলো বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এগুলো বেশি করে হস্তশিল্প যেমন হাতে বানানো, এগুলো সব যত দেখছো এখানে যতগুলো দেখছো সব এগুলো হাতে বানানো। এখানে যেমন কাকু দেখছো হাতে করে বানাচ্ছে বাঁশের যে ঝুড়ি ফুড়ি বললাম। এখানে একটা দেখছো মানে পুরো বাঁশটা এমন করা আছে, এখানে একটা মানে শোপিস টাইপের, এখানে পাখি আছে ভিতরে, এখানে পুরো ঝুড়ির মতো করা আছে বেশ পাখি। আর এদিকে একটা দেখছো পুরো বাঁশ কেটে কেটে পুরো ফুলদানি বটে, কিন্তু এটা পুরোটা বাঁশ দিয়ে বানানো আছে। এগুলোর উপরে যে ফুলগুলো দেখছো এগুলো বাঁশের কেটে কেটে ডিজাইন করা আছে, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে এগুলো দেখছো কাঠের বটে, এগুলো সব প্লেট আছে যেমন খাবার ডিশ হয়, এগুলো প্লেট, এগুলো কিন্তু পুরো পিওর কাঠের বানানো। চামচগুলো এখন দেখছো ছোট ছোট আছে। তার পাশে এখানে ছোট ছোট যেমন সে সমুদ্রের বিচে তো এখন অনেক রকমের টুলগুলো থাকে, এমনি টাইপের টুল লাগছে অনেকটা বেশ ছোট ছোট, তার উপরে আবার অরেঞ্জ কালার করা আছে। এখানে টুলগুলো দেখছো, তারপর এখানে একটা মানে পেঁচার মতো ডিজাইন করা আছে, এই টুলটা বেশ দেখতে হেভি লাগছে। তারপরে এখানে ছোট ছোট সিংহাসন টাইপের আছে দেখছো, এগুলো ঠাকুর বসানোর বেসিক্যালি দেখে বোঝা যাচ্ছে। তারপরে এদিকে দেখছো পুরো শঙ্কর একটা পুরো শপ আছে, অনেক রকমের শঙ্খ আছে দেখতে পাচ্ছ। তারপর এখানে মালা ফালা পুরো ডিজাইন দেওয়া আছে, এখানে তো অনেকে কাজ করছে এখনো। এই সাইডে আর একটা সাইড আছে, এখানে মিডলে একটা গার্ডেন টাইপের, গার্ডেন তো নয়, পুরো বড় বড় গাঁদা ফুল আছে, এগুলো দেখতে হেভি সুন্দর লাগছে। অনেক বড় বড় গাঁদা ফুল, এগুলো যেমন দেখতে পাচ্ছ হাতের সাইজ অনুযায়ী অনেকটা বড় বড় আছে। ওইদিকেও বেতের জিনিসগুলো আছে দেখছো।
এগুলো পুরো ঘর সাজানো, ফের ঝুলি রাখার মতো জিনিসগুলো আছে এগুলো। এখানে দেখছো যেমন এগুলো পুরো পুরো কাঠ দিয়ে বানানো অনেক বড় বড় পুতুল রাখা আছে, অনেক বড় বড় আছে দেখতে পাচ্ছ। তারপরে এদিকে অনেক রকমের কাঠের পুতুল রাখা আছে। এখানে নিচে গিয়ে প্রাইসগুলো লেখা আছে যেমন দেখতে পাচ্ছ। এটা 45,000, এটা 40,000, এগুলো 15,000। এখানে একটা পুতুল যেটা বলতে ভুলে গেলাম, এখানে পুরো ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, এটাও ফোন নিয়ে দাঁড়িয়েছে বাট পুরো বোঝা যাচ্ছে না। এটা পুরো ক্যামেরাটা কাটিং করে দেখছো ফোনে, দেখতে হেভি লাগে। দেখছো পুরো মাটির পুরো প্রদীপ আছে, তারপরে ধূপকাঠির স্ট্যান্ড যেটা অনেক দেখতে পাচ্ছ। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক পুরো ছোট ছোট থলি আছে, ব্যাগ আছে দেখছো। এখানে একটা পুরো পুতুল টাইপের আছে, এগুলো বেতের জিনিস আছে, পুরো পেন্সিল স্ট্যান্ড। তারপরে ধূপকাঠেরও আছে স্ট্যান্ড, যেমন ধূপকাঠ ভরে রাখার জন্য। তারপরে এখানে ছোটো ছোটো নৌকা করা যাবে, হেভি সুন্দর লাগছে, কিউট টাইপের। ছোটো ছোটো পাখা, চামচ, অনেক কিছু আছে এখানে দেখার মতো। এখানে আরো বেতের টুল আছে, এটা বেতের বলতে এটা উপরে বসার জায়গাটা হচ্ছে বেতের, আর এই সাইডগুলো যেমন দেখছো কাঠের পুরো কেটে কেটে বানানো আছে। আর এখানে একটা সেই ছোটো ছোটো ডয়ার টাইপের করা আছে, ডয়ার মানে কি জিনিস রাখতে পারে। এদিকে আমার ছিটকানে আছে দেখছো, এটা মানে খুলে পড়ে ভিতরে জিনিস রাখতে পারবে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। একটা এক ধরনের পুরো সোফা সেট, এইটা একটা বড় সোফা টাইপ আছে, এদিকে ছোট সিঙ্গেল সিঙ্গেল, মিডলে এখন একটা দেখছো টি টেবিল আছে। এইটারও সেই দেখছো পিলারগুলো যেগুলো চেয়ারের, এগুলো পুরো ওইখানে যেমন দেখলাম পেঁচার পুরো ডিজাইনগুলো আছে, ওইগুলো এখানে বসানো আছে। বেতের ঝুড়ি ফুড়ি আছে। আর এখানে দাদু এখানে কোকিল বাঁশি বাজাচ্ছে, এখানে দেখছো পুরো বাঁশিগুলো আছে, কোকিল বাঁশি। আর এইগুলো যেমন দেখছি একতারা বলে এগুলোকে। এখানে যেমন দেখছো এগুলো সব জিনিস আছে, ঝুড়ি টাইপের আছে। আর এগুলো তো পুরো জিনিস ফিনিস কিছু রাখতে পারবে। এদিকে পুরো বেতের এখানে দোলনা আছে দেখছো, এগুলো সব দেখছো চেয়ার পেয়ার, এগুলো সব বেতের। এখানে একটা পুরো কাঠের আছে, এখানে পুরো আয়না করা আছে, যেমন ড্রেসিং টেবিল ছোটো ছোটো হয় অমনি টাইপের আছে। আর এখানে একটা গণেশ আছে দেখতে পাচ্ছ, লম্বা মতো। আর এখানে একটা কোনো ঠাকুর আছে, এই ঠাকুরের অনেক রকমের ডিজাইন, একটা মিডলে জগন্নাথ ঠাকুরও আছে। আর গাইস এখানে এই চেয়ার টেবিলের সেটটা অনেক আমার অ্যাট্রাক্টিভ লাগছে। এটা পুরো লাল টাইপের আছে দেখছো, টেবিলটায় দুটো মাছ আছে, মাছের ডিজাইন করা আছে। আর এখানে পুরো চেয়ারটা দেখছো, পুরো বেশ দেখতে হেভি। এটাও একটা আলাদা পুরো টেবিল সেট আছে। এটা মানে কোন এই চেয়ারগুলো মানে কোন টাইপের আছে, মানে পুরো স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছ, মানে চৌকো চৌকো, মানে পুরো টেবিলের সাথে পুরো সেটে যাবে। আর এদিকে যেমন দেখছো এগুলো মানে পুরো গাছ কেটেই ডিজাইন মানে কেটে কেটে করেছে, কাটিং করে গাছটা কেটে যেমন দেখছো পুরো অরিজিনাল লাগছে। এটা গাছ কেটে পরে এটা কেটে কেটে আরও ডিজাইনটা শেপ দিয়েছে। এখানে টেবিলটা দেখছি এর উপরে পুরো কাঁচ বসানো আছে। আর নিচে এই গাছ কেটে যেমন ডিজাইনটা কেটেছে দেখছো, এই জিনিসটা হচ্ছে নর্মালটা, এর উপরে এটা কাঁচ দিয়ে আর একটা ডিজাইন করে রাখা আছে যেমন দেখছো। এখন দেখতে কিন্তু হেভি লাগে, অনেকে অফিসে রাখে দেখেছি সিনেমাতে, টিভিতে। সুন্দর সুন্দর পুরো ডিজাইনগুলো আছে, একটা শিব ঠাকুর আছে। এগুলো মানে জলটা মানে নিচে পাম্প লাগানো আছে মেশিনগুলোর ভিতরে, সবগুলোর ভিতরে জলটা রিসাইকেল হয়ে ঘুরে ঘুরে আবার উপর দিয়ে আসছে। আর গাইস এদিকে পুরো মেলাটা পুরো দেখিয়ে দিলাম, পিছন দিকে পুরো দেখতে পাচ্ছ মেলাটা, এদিকে যত সব জিনিস আছে দেখিয়ে দিলাম। আর এদিকে আপাতত আর কিছু নয়, যেমন দেখছো এদিকে পুরো সেফ। আর এদিকে আর কয়েকটা খাবারের দোকান আছে, ফুড কোর্ট যেমন টাইপের, যেমন দেখছো এখানে পপকর্ন। ওইদিকে খাবারের কয়েকটা দোকান আছে, ফুড কোর্ট যেমন দেখতেই পেলে। এই জন্য বলে দিই জায়গাটা হচ্ছে মানে দুর্গাপুরে যে দিশা হসপিটাল আছে, দিশা হসপিটাল একদম পুরো অপোজিটে মানে সামনে এই জায়গাটা, মানে দুর্গাপুর হাট নাম এই জায়গাটা। আর এটা এখন আপাতত 4 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 24 তারিখ পর্যন্ত থাকবে। টাইম হচ্ছে 12টা থেকে রাত 8টা পর্যন্ত টাইম আছে, 12টা থেকে রাত 8টা। তো এগুলো সব লোকেশন টাইমিং সব তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো এখানে কি তোমরা দেখে নিতে পারবে। তো গাইজ তো আজকে তো এখানে পুরো দেখে যাবো হসপিটালের মেলাটা। তো গাইজ আর একটা নেক্সট ব্লগে আর একটা হেভি সারপ্রাইজ আছে। ওটা ব্লগ নাই, বেসিক্যালি রিভিউ, একটা বাইকের রিভিউ দিয়েছি। বাইকটা তোমরা কমেন্টে বলবে, ওটা একটা স্পোর্টস বাইক নয়, নর্মাল বাইকও নয়, ওটা যে একটা সুপার বাইক বলতে পারো। তো ওই বাইকটা একটা হেভি সারপ্রাইজ আছে। তো তোমরা ওই বাইকের নামটা বলো, গেস করে কোন বাইক হতে পারে। ওটা একটা সুপার বাইক, যাই হোক স্পোর্টস বাইক যেমন নর্মাল R15 যেমন RF20 ওইগুলো বটেই। তো ওটা হচ্ছে সুপার বাইক, যেমন 1000 সিসি বাইকগুলো যেমন দেখেছো 900, 1000। তো তোমরা কমেন্টে বলো, গেস করো কোন বাইকটা হতে পারে। তো আজ হোপ কি আজকের এই হসপিটাল মেলার ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।